যে রিজু দত্ত আজকে প্রশ্ন করছে ভারত সরকারের অবস্থান নিয়ে, সেই রিজু দত্ত নেত্রীকে প্রশ্ন করুক আব্দুল বাসিতের সাথে কেন মুখ্যমন্ত্রী ক্লোজ ডোর বৈঠক করেছিলেন। এর উত্তরটা কালীঘাট থেকে আগে রিজু দত্ত নিয়ে আসুক, তারপর তৃণমূল কংগ্রেসকে আমরা তার উপযুক্ত উত্তর দেব। তৃণমূল বলছে যে বিসিসিআই বিজেপি একসঙ্গে বয়কট করতে হবে। আজকে দেখুন হাই ভোল্টেজ ম্যাচ চলছে, আমরা যখন কথা বলছি, কিন্তু এই ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ কি সাজে ওই সেই 26 জনের কাহিনী তুলে আনছে তৃণমূল। কাশ্মীরে আহত হলেন, নিহত হলেন 26 জন। তারপরে এই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ বিজেপির মনুষ্যত্ব আছে থাকলে এটা গ্রিন সিগন্যাল দিতেন না। বিজেপির মনুষ্যত্ব আছে বলেই অপারেশন মহাদেব সাকসেসফুল হয়েছে। বিজেপির মনুষ্যত্ব আছে বলেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রয়েছে। বিজেপির মনুষ্যত্ব আছে বলেই চিহ্নিতকরণ করে যারা ধর্ম বেছে মেরেছিল তাদের চিহ্নিতকরণ করে মারা হয়েছে। বিজেপির মানবিকতা আছে বলেই, বিজেপির মনুষ্যত্ব আছে বলেই অকাল সূর্যোদয় যোজনার মাধ্যমে রাতের চাঁদেও সূর্য উঠেছিল আকাশে। তো বিষয়টা হচ্ছে এটাই যে আমরা কোন রকমের, আমাদের কথা কি ছিল যে আমাদের পাকিস্তানের সাথে সেই জায়গাতেই কথা হবে যখন তারা আমাদের কাছে সারেন্ডার করবে। আমাদের সাথে পাকিস্তানের কথা হলে পিওকে নিয়েই হবে। কিন্তু এটা কি ভিত্তিতে, এটা কি বিষয়? দেখুন, আমরা কোনোদিন কোনো খেলাধুলাকে রাজনীতিকরণ আজ পর্যন্ত করিনি। পশ্চিমবঙ্গবাসী দেখেছে কিভাবে ডায়মন্ড হারবার এফসি কে প্রমোট করা হয়েছে, ডায়মন্ড হারবার এফসি কে ওয়াকওভার দেওয়া হয়েছে, এবং পশ্চিমবঙ্গ দেখেছে এক নিদর্শন তৈরি হয়েছে যেখানে কল্যাণী স্টেডিয়ামে প্লেয়াররা ছুটে গিয়ে রেফারিকে মারতে গেছিল। তাই আমার মনে হয় যে তৃণমূল কংগ্রেসের প্রশ্নগুলো আপনাদের সামনে, সমাজ মাধ্যমের সামনে রাখছে, সেই তৃণমূল কংগ্রেসের মনে করা উচিত যে রাজনীতিকরণটা কিংবা যে কোনো রকমের সরকারি আঙ্গিকে বা সরকারি পার্সপেক্টিভে যদি কথা হয় তাহলে সেটা গঠনমূলক কথা হবে। খেলাধুলার মধ্যে কোনো রাজনীতি থাকতে পারে না। খেলাধুলার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে, খেলাধুলার মধ্যে জয় পরাজয় থাকবে। সে জয় পরাজয় পাকিস্তান যদি আমাদের সাথে খেলতে আসে আমরা পাকিস্তানের সাথে খেলবো, কিন্তু তা বলে পাকিস্তানকে যে আমরা অপারেশন সিঁদুরের মতো আরেকটা কড়া জবাব দেব না, তা আমরা এখনো কোনোভাবে কোনো জায়গায় ঘোষণা করি। তৃণমূল বলছে জয় শাহের কেরিয়ার করতেই এই সব সিদ্ধান্ত, রক্ত দিয়ে আসলে বিজেপির টাকা বইছে, কোনো রকম সিঁদুর নয়। দেখুন, রক্ত দিয়ে বিজেপির টাকা বইছে আমি বুঝি না। জর্জ সোরোসের ফান্ডিং এ মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে ডিপ স্টেটের পশ্চিমবঙ্গে বসে দালালিটা করছেন তা আমরা কার্যত আমাদের চোখে পরিষ্কার হয়ে গেছে। কিভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাংলাদেশের জসিমউদ্দিন রহমানি রয় পশ্চিমবঙ্গে গলা ফাটাচ্ছেন তা কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে নিয়ে চলে এসেছেন। দেখুন, মমতা ব্যানার্জি যিনি 37টা প্লটের মালিক, অবৈধ ল্যান্ড অকুপাই করে রেখেছেন ওনার পরিবারের লোকজন, তা কার্যত সবার কাছে পরিষ্কার। বৃষ্টি মুখোপাধ্যায়দের তারা কিভাবে 7 থেকে 55 নম্বরে নিয়ে গেছে তা আমাদের কাছে সকলের কাছে পরিষ্কার। সুমন প্রশ্নটা করেছিল এবিপি আনন্দে, তিনি তখন বলেছেন এইসব ফেকের উত্তর আমি দেব। দেখুন, কে ফেকের উত্তর দেবে কে ফেকের উত্তর দেবে না তা সে বিচার করবে, কিন্তু রাজনৈতিক দল হিসেবে আমাদের বক্তব্য আমরা রাখবো। সংবাদ মাধ্যম সেটা ফোরকাস্ট করবে কি করবে না তাদের সেটা ব্যক্তিগত নিজস্ব মতামত। রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের বক্তব্য রাখবো। এবার মূল কথা হচ্ছে এই জায়গাটাতেই যে আমরা কম্প্রোমাইজে বিশ্বাসী নই। যে রিজু দত্ত আজকে প্রশ্ন করছে ভারত সরকারের অবস্থান নিয়ে, সেই রিজু দত্ত নেত্রীকে প্রশ্ন করুক আব্দুল বাসিতের সাথে কেন মুখ্যমন্ত্রী ক্লোজ ডোর বৈঠক করেছিলেন। এর উত্তরটা কালীঘাট থেকে আগে রিজু দত্ত নিয়ে আসুক, তারপর তৃণমূল কংগ্রেসকে আমরা তার উপযুক্ত উত্তর দেব। বয়কট করছে পাকিস্তান ইন্ডিয়ার ম্যাচ। দেখুন, পাকিস্তান ইন্ডিয়ার ম্যাচ বয়কট করবার আগে মুখ্যমন্ত্রীর জসিমউদ্দিন রহমানির সাথে সম্পর্ক বয়কট করা উচিত। পাকিস্তান ইন্ডিয়ার ম্যাচ বয়কট করবার আগে মুখ্যমন্ত্রীর সাথে সাদরাডি জাভেদ মুন্সিদের সম্পর্ক বয়কট করা উচিত। পাকিস্তান ইন্ডিয়া ম্যাচ বয়কট করবার আগে মুখ্যমন্ত্রীর সরাসরি দাঁড়িয়ে বলা উচিত আমরা বাংলা এসআইআর করতে দেব। মুখ্যমন্ত্রী রিজু দত্তরা সে উত্তরগুলো আগে দিক। যাদবপুরে ছাত্রী মৃত্যু হয়েছে, আরজি করে মৃত্যু হয়েছিল অভয়া, বিচার কোথায় দিতে পেরেছে? মুখ্যমন্ত্রীকে পশ্চিমবঙ্গের জনতা বয়কট করবার জন্য 26 সালে তৈরি রয়েছে। দেখুন, আমরা আমাদের আঙ্গিক
আমরা আমাদের কথা পরিষ্কার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, আমরা কোন রকমের কোন দেশ বিরোধী শক্তির সাথে জোটে নেই। আমরা দেখেছি যে পাটনায়, যে বিহারে বসে মমতা বন্দ্যোপাধ্যায়, প্রয়াত সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি থেকে শুরু করে কংগ্রেসের একাধিক নেতৃত্ব চপ কাটলেট খেয়েছিল, সেই সিপিএম পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বলেছিল পাকিস্তানে কেন জল ছাড়া হবে না, মুখ্যমন্ত্রী ইন্ডি জোটে আগে সিপিএম কে বয়কট করুক। মুখ্যমন্ত্রী সর্বভারতীয় স্তরে যে জোট গড়ে তুলেছে ভোট নেওয়ার জন্য, সেই জোটকে বয়কট করুক। তারপর আমরা মুখ্যমন্ত্রীর সাথে এবং তৃণমূল কংগ্রেসের যে প্রশ্নবান রয়েছে তার আমরা উত্তর দেব। আগে তৃণমূল কংগ্রেস উত্তরটা দিক যে মুখ্যমন্ত্রীর সাথে আব্দুল বাসিতের বৈঠক হওয়ার পর আব্দুল বাসিত বাইরে এসে বলেছিল ভারতবর্ষ নয়, পশ্চিমবঙ্গের সাথে আমাদের সম্পর্ক আরো বৃহত্তর পর্যায়ে যেতে চলেছে, অন রেকর্ড বলেছিল আব্দুল বাসিত। এবার তার উত্তরটা মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ না দেবে, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস প্রশ্ন করতে পারে, কিন্তু আমাদের কাছে একটা জিনিস খোলা মেলা পরিষ্কার হয়ে গেছে যে যারা আজকে পশ্চিমবঙ্গে বসে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক বিভাজন তৈরি করেছে, যারা পশ্চিমবঙ্গে বসে বেঙ্গল ফাইলসের মতো একটা সিনেমাকে প্রকাশিত হতে বয়কট করছে, তারা আসলে কি চায়, তারা আদতে কাদের পক্ষপাতিত্ব করছে, সে প্রশ্নের উত্তরগুলো মমতা ব্যানার্জি দিক। আর রিজু দত্ত ফিজু দত্ত এরা বাচ্চা ছেলে, এরা তৃণমূল কংগ্রেসে হয়ে গলা ফাটাতে পারেন, তৃণমূল কংগ্রেসের হয়ে চিৎকার করে গলার থেকে রক্ত বার করে দিতে পারেন, কিন্তু তৃণমূল কংগ্রেসের নৈতিকতা, তৃণমূল কংগ্রেসের কতটা মানুষের প্রতি দায়বদ্ধতা, তা তৃণমূল কংগ্রেসের এই ব্যক্তি রিজু দত্ত কিংবা আরো যারা যারা প্রশ্ন করবে তারা আগে মানুষের সামনে এসে জিনিসটা প্রকাশ করুক, মানুষের থেকে ভরসা অর্জন করুক, তারপর এরা মানুষের হয়ে বা বিজেপির ওপর প্রশ্ন চিহ্ন। মহুয়া মৈত্র প্রশ্ন চিহ্ন দাঁড় করিয়েছে একদম সকালেই। মহুয়া মৈত্র বলছে যে ভারতের পক্ষে নয়, উনি বলছিলেন যে যারা ভালো খেলবে তাদের পক্ষে। এবার এই যারা ভালো খেলবে তাদের পক্ষে থাকা আর ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে ভারতের পক্ষে থাকা, দুটোর মধ্যে কি মৌলিক পার্থক্য রয়েছে? পার্থক্য কিছুই নেই। মহুয়া মৈত্র কার্যত বলতে চাইলেন যে আমি সোরস আঙ্কেলকেও খুশি রাখবো, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কেও খুশি রাখবো। যদি সেই রকম কোনো সমস্যা হয়, সোরস আঙ্কেল তো জিতবে, আর সেই রকম কিছু না হলে যদি ভারতবর্ষ জিতলো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ছিল। এই তো গল্প হবে, ভারতবর্ষ জিতলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ভারতবর্ষ জিতেছে। ভারতবর্ষ হারলে আমি যে ডিপ স্টেটের মানুষজনদের খুশি রাখার পরিকল্পনা করছি, তাদের খুশিতে না হয় রাত্রে দুপেগ আদান প্রদান করে নেব। এই মহুয়া মৈত্রই তো বলেছিল যে সারা বছর তৃণমূলী, ভোটের সময় সনাতনী, এই মহুয়া মৈত্র তো বলেছিল। তার মানে এরা কতটা মতুয়া বিদ্বেষী, এরা কতটা হিন্দু বিদ্বেষী, এরা কতটা বাঙালি বিদ্বেষী, তা কার্যত প্রমাণ করে দিয়েছে মহুয়া মৈত্রর বক্তব্য। মনে আছে মহুয়া মৈত্র কিভাবে লোকসভার সেই পাসওয়ার্ড গুলোকে বাইরে চালান করে দিয়েছিল, সমস্ত প্রশ্নবান নিয়ে এসে আবার লোকসভায় প্রশ্ন করেছিল আন্তর্জাতিক কোনো এক নেতার বদান্যতায়। জানে তো পশ্চিমবঙ্গের সমস্ত সর্বস্তরের মানুষ নয়, গোটা ভারতবর্ষের মানুষ জানে। তাই সেই মহুয়া মৈত্রকে উত্তর দেয়া আমার মনে হয় আমি কাম্য বোধ করছি না। তো দেখুন, মহুয়া মৈত্রকে তো সিরিয়াসলি পশ্চিমবঙ্গের অনেক এমপিরাও নেয় না, যার মধ্যে একজন এমপি রয়েছেন, বিখ্যাত এমপি, স্বনামধন্য আইনজীবী, খুব লড়াই টড়াই করেন, তিনি কার্যত পরিষ্কার করে দিয়েছে মহুয়া মৈত্রর অবস্থান কি। তো আমার মনে হয় যে যে তৃণমূল যদি মহুয়া মৈত্রর কথার উত্তর না দিতে চায়, বিজেপির এতটা খারাপ দিন আসেনি যে মহুয়া মৈত্রর কথার আমার কাউন্টার জবাব দিতে হবে।